ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমি বলি নাই, আল্লাহ বলছি যে এক সময় মাল কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না, ছেলে মেয়েও কাজে আসবে না। দেখেন ঘরে ঘরে ছেলে মেয়ে নিয়ে অশান্তি চলে, মা বাবাকে পাত্তা দেয় না। মা বাবার শেষ বয়সের আশ্রয় হয় বৃদ্ধাশ্রম, ঘরেও থাকতে দেয় না, হয় ঘরে চুপচাপ থাকো, না হয় তাবলিগে যাও, বেশি কথা কইতে পারবা না। তা আল্লাহ আগেই বলছে এই মাইয়া পোলা কিন্তু কাজে আইবে না। যতই আদর করো, যতই খাওয়াও, যতই দাও, ছেলে মেয়ে যদি রব না চিনে, রসুল না চিনে, তুমি বাবাকেও চিনবে না, তোমার স্ত্রী তার মাকেও চিনবে না। কারণ সে তো তার রবকে চিনে না। সে কোচিং চিনছে, ইংলিশ লেখা চিনছে, প্রাইভেট চিনেছে, সে ইংরেজিতে কথা বলা শিখছে, সে দুনিয়ার সব চিনছে, কিন্তু তার মালিককে চিনে নাই। এজন্য মা বাবাকেও চিনবে না। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেছেন সন্তান তোমাদেরকে যেন নামাজ থেকে দূরে সরাইতে না পারে। ওরে আল্লাহ কয় কি, বলে কি? ও সন্তানের বাপ সাবধান, তোমার সন্তান তোমাকে যেন রবের স্মরণ থেকে দূরে সরাইতে না পারে। তার মানে বুঝা গেল সন্তান রবের স্মরণ থেকে বাবাকে দূরে রাখে। সকালবেলা দোকানের মালিক দোকানের শাটার খুলে ছেলেমেয়ের মুখে হাসি ফুটাবার জন্য মাগার ফজর পড়ে না। কথা কন না, ফজর পড়ে নাই, সে পাক্কা নিয়ত করছে পড়ুন না। অসংখ্য কৃষকদেরকে দেখছি ফজরের টাইমে কৃষি কাজ করার জন্য ক্ষেতের ভিতরে নামে। যদি বলেন কৃষক ভাই এত কষ্ট করে ঠান্ডার ভিতরে আরামের ঘুম হারাম করে কেন আপনি ক্ষেতের ভিতরে নেমেছেন, জবাব দিবে আমার একটা পেট না, চারটা পেট আছে। কথা কন না, চারটা পেটের দায়িত্ব আমার মাথায়। এটাই রব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেছেন আমার স্মরণ থেকে যেন তোমাদেরকে তোমাদের সন্তানেরা দূরে সরাইতে না পারে, তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবা। শেষ বয়সে বুঝবা এই ছেলে মেয়েই হলো তোমার জীবনের সবচেয়ে বড় দুশ্মন। এটাকে আমি বলেছি না আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে। ঢাকা মতিঝিলের পাশের এলাকার নাম হলো নন্দীপাড়া। কি পাড়া? নন্দীপাড়া। ওখানে একটা নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান আছে, নাম হলো মারকাজুল ফুরকান। মারকাজুল ফুরকান। সচিবের ছেলে মাদ্রাসায় পড়ে, ডিআইজির ছেলে মাদ্রাসায় পড়ে, এনএসআই এর ঊর্ধ্বতম কর্মকর্তার সন্তান মাদ্রাসায় পড়ে, র্যাবের অফিসারের ছেলে মাদ্রাসায় পড়ে, এমনকি দেখেছি এমপির ছেলে মাদ্রাসায় পড়ে। তার মানে বোঝা গেল অনেকেই বুঝতে সক্ষম হয়েছে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথে শান্তি আর মুক্তি আসতে পারে না, আসতে পারে না। অন্তত পক্ষে 3টা বছর ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন, তা না হলে ওরা আউযুবিল্লাহ পারবে না, নাউযুবিল্লাহ পারবে না। পশ্চিম দিকে ফিরা প্যানের চেন খুললে খাড়ায় খাড়ায় মরতে। এই কেমনি করে বলা বলে। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের নাম হলো মাওলানা মাহমুদ। তার বক্তব্য হলো, ভাই আমার প্রতিষ্ঠানে একটা বাচ্চা পড়ে, বাচ্চার বাবা হলো অনেক বড় ধনী পয়সাওয়ালা,
বাচ্চার মা কমপ্লেইন দিয়েছে, আমার বাচ্চাটা দিন দিন কেমন জানি বদ মেজাজওয়ালা হয়ে যাচ্ছে। প্রিন্সিপাল সাহেব বলল, বাচ্চাটা কি পড়ে? নাজেরা খানায় পড়ে। বয়স কত? বলে 7। কত বছর? 7 বছর, ছোট বাচ্চা। কি বদ মেজাজ এতটুকুন বাচ্চার ভিতরে? বলে মাঝে মাঝে মায়ের গায়ে হাত তুলে, মাঝে মাঝে রাগ কইরা টিভির রিমোট দিয়া বাবার মাথায় বাড়ি মারে। ইন্নালিল্লাহ। কয় কি? এটা হঠাৎ কয় না, প্রায় দিন এই কাম ঘটায়। ওকে শাসন করেন, ধমক দেন, কি লেখাপড়া করান যে বাসায় গেলে মেজাজ গরম হয়ে যায়, মায়ের গায়ে হাত দেয়। ওস্তাদ বাচ্চাটাকে ডাকলো, চেহারার দিকে তাকায় দেখলো নম্র ভদ্র ঠান্ডা একটা সন্তান। বাসায় গেলে এমন কেন হয়ে যায় বুঝে আসে না। আল্লাহু আকবার বলেন। আরে এত সভ্য ঠান্ডা ভদ্র একটা ছেলে এমন কেন করে? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। হে যুবক, একটা মেয়ের ওন্না ধরে যদি টান দাও, যদি মনে করো তুমি বাচ্চা গেছো, বাঁচো নাই, 20 বছর পরে হলো এটার প্রাপ্য, তুমি বুঝে পাবে, এটা পেয়ে যাবে। রব তোমারে বুঝাইয়া দিবে, তা না হলে কোরআনের আয়াত মিথ্যা হয়। তুমি একজনকে গোপনে কাঁদাবা, মনে করিও না তুমি আনন্দে থাকবা, তোমার পুরা ফ্যামিলিকে রব কাঁদাবে। শুকনা গাছে আগুন লাগলে শুধু শুকনা গাছ পুড়ে না, ভিজা গাছও পুড়ে যায়। ফ্যামিলির একজন যদি আকাম করে, ওই গুনার প্রভাব পুরা ফ্যামিলির উপরে পড়ে যায়। ঠিক না বেঠি? সাবধান। ওস্তাদ এবার ওই বাচ্চাটাকে কাছে ডাকলো, প্রশ্ন করলো, বাসায় গেলে তোমার মেজাজ কেন গরম হয়? বাচ্চা বলল, ওস্তাদ রাগ কইরেন না, বাসায় গেলে মাঝে মাঝে আমার আম্মুর উপরে অনেক জিদ উঠে। আব্বার লগে তো আর বলে পারি না, এর লেগে বাবারে দূর থেকে রিমোট দিয়া ফিক্কা মারি। কথা কি বুঝেন? খোদার কসম, কোরআন আমার হাতে, এটা যে কইতে আসি ভিডিও হইতে আসি, সারা দুনিয়ায় যাইবে, সত্য কথা। ওস্তাদ এবার ওই বাচ্চাটাকে বলল, কারণ কি, কেন তোমার মায়ের উপরে এত জিদ উঠে? বাচ্চা বলল, ওস্তাদ আমি বলতে পারি না, কিন্তু মাঝে মাঝে আমার মায়ের উপরে খুব জিদ উঠে, এজন্য আমি প্রতিদিন সকালবেলা মায়ের একবার বাটাম দেই। ওস্তাদ এবার চিন্তায় পড়ে গেল, অবশ্যই এটার পিছনে কোনো কারণ থাকতে পারে। জ্ঞানী মানুষ, এত বড় প্রতিষ্ঠান চালায়, ভিআইপি প্রতিষ্ঠান, মাথায় কিছু ঘিলু আছে। মনে করিয়েন না কোরআনওয়ালারা বোকা, মিথ্যা কথা। পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান আল্লাহ কোরআনওয়ালাদেরকে দান করেছে। বাদশাহ আকবর দ্বীনে এলাহি চালু করছে। খেয়াল রাখেন, কইতে কই যাই দেখবেন টাইম মতো আই কিনা। আবার কথায় কথা আসে, বলতে হয়। বলবো, জগা খিচুড়ি একটা ধর্ম চালু করছে। মুসলমানরা কিছুদিন মন্দিরে গিয়ে পূজা করবে, আর হিন্দুরা কিছুদিন মসজিদে আইয়া জুমার নামাজ পড়বে। এটিকে আপনারা মানবেন? এটাকে বলা হয় দ্বীনে এলাহি। এটা চালু করছে বাদশাহ আকবর। কিছু মোল্লা মুন্সি সাপোর্ট করছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আরে টাকা দিয়া গরু ছাগল কিনা যায়? কোন সঠিক হক আলেমকে টাকার বস্তা দিয়া ইমাম থেকে দূরে সরানো যায় না। বাদশাহ আকবর টুপিওয়ালা দেখলেই মাথা গরম হইত। বারান্দায় বসে আছে, বারান্দার পাশেই হলো বিশাল বড় একটা পুকুর। মাদ্রাসার ছাত্র পুকুরের পার দিয়া যায় সকালবেলা। বাদশাহ আকবর প্রশ্ন করলো, সন্তান তোমরা কি পড়ো? বলে মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় প্রথমে গিয়ে কি শিখেছো? বলে আলিফ বা তা সা। বাদশাহ আকবর প্রশ্ন করলো, আলিফে কি হয়? বলে আলিফে আল্লাহ। বাতে কি হয়? বাচ্চা বলল, বাতে বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কার ঘর? আল্লাহর ঘর। বাদশাহ আকবর আবার প্রশ্ন করলো, তাতে কি হয়? বাচ্চা বলল, তাতে তাজুন। তাজুন মানে টুপি। মারহাবা।
বাদশাহ আকবর বলল, বুঝছি, ভালোই তো পারো। এবার আটকানোর কিছু বুদ্ধি বাইর করতেছে। বাদশাহ আকবর বলল, এই যে সামনে একটা বিশাল বড় পুষ্কুনি দেখতে পাও, পুষ্কুনি চেনেন? বলো বাবা, পুষ্কুনিতে পানি আছে কয় বালতি? বাচ্চা দাঁড়ায় বলল, বাদশাহ রাগ করিয়েন না, বালতি যদি পুকুরের সমান হয় তো এক বালতি। আল্লাহু আকবার বলে। বালতি যদি পুষ্কুনির সমান হয় তো কয় বালতি? এক বালতি। বালতি যদি পুষ্কুনির অর্ধেক হয় তো কয় বালতি? বাদশাহ আকবর কয় কি, এটি পায় কই? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব বলেছেন, যার ভিতরে কোরআনের ন্যূনতম জ্ঞান আছে আমি রব তার মর্যাদা বাড়ায় দেই। বাদশাহ আকবর বলল, বলো পুকুরের পাড়ে যেই গাছটা আছে কয়টা পাখি আছে দেখো। এটি কি প্রশ্ন না আটকানোর বুদ্ধি? একটা বাচ্চা দাঁড়ায় বলল, পাখি আছে 310টা। কেমনে বললা? বিশ্বাস না হইলে গুণে দেখেন কয়টা আছে। এটি কি গোনা সম্ভব? উস্তাদ এবার বাচ্চাটাকে ডাইকা বলল, সন্তান, তুমি তোমার মাকে মারো, বাবাকে মারো, কারণ তো অবশ্যই আছে। জানতে চাই তোমার দাদা দাদি কোথায় থাকে, গোড়ায় আসো। বাচ্চা বলতে আছে, আমার দাদা দাদি বাসায় থাকে না, চাচ্চুর বাসায় থাকে। বলে না, চাচ্চুর বাসায়ও থাকে না। তো গ্রামে থাকে? বলে না, গ্রামে থাকে না। তো কোথায় থাকে? বলে আব্বু আম্মু বলেছে তারা নাকি মাদ্রাসায় পড়ে। ওস্তাদ চিন্তায় পড়ে গেল, বুড়া বুড়ির মাদ্রাসা ঢাকায় আবার কোন জায়গায় আছে? এবার ওস্তাদ বলল, সন্তান, মাদ্রাসার গেটের সামনে নাম লেখা আসেনি? কয় হ। কি নাম? কয় লেখা দেখছি বৃদ্ধাশ্রম। ওস্তাদ বুঝা ফালাইছে দাদা দাদিরে বৃদ্ধাশ্রমে ফালায় রাখছে। সেই বৃদ্ধাশ্রমে কি তুমি মাঝে মাঝে যাও? বলে হা যাই, দেখার জন্য যাই। যখন দাদির কাছে যাও, দাদি কি তোমারে কিছু বলে? হ ওস্তাদ জি বলে, আমারে জড়ায় ধরে, চোখের পানি ছেড়ে কপালে চুমা দিয়া বলে, নাতি, তোমার আব্বা যেই ব্যবহারটা আমার সাথে করছে, খবরদার তুমি কিন্তু বাবার সাথে এমন ব্যবহার করিও না। আমার কলিজার ভিতরে অনেক কষ্ট হয়। তোমার মা তোমার মাথায় যে টুপিটা দিছে, আমিও কিন্তু তোমার বাবার মাথায় ছোটবেলায় টুপি দিয়েছি। সকালবেলা তোমার মা তোমারে মজা খাওয়ায়? বলে হ্যাঁ খাওয়ায়, আমিও খাওয়াইতাম তোমার আব্বারে, কারণ তোমার আব্বা তো তোমার মতো ছোট ছিল। তোমার মাথায় যেই তেল লাগানো আছে কে লাগাইছে? বলে আমার মায় লাগাইছে। দাদি বলতে আছে, নাতি, তোমার বাবার মাথায় কিন্তু ছোটবেলায় তেল আমি লাগাই দিতাম। তোমার পায়ের জুতাগুলা হাঁটলে দেখি বাতি জ্বলে, বাচ্চাকে জুতা, আবার বাঁশিও দেয়। কে কিনা দিছে? বলে আমার মা মার্কেটে গিয়া পছন্দ করে আমারে কিনা দিছে। উস্তাদ, আমার দাদি আমার কপালে চুমা দিয়া বলে, এক সময় এমন ছিল তোমার বাবার পায়ের জুতা কিন্তু আমি কিনে দিয়েছি। আজ তোমার আব্বার দামি ঘর, দামি গাড়ি, দামি ফ্ল্যাট আমি থাকতে পারি না, কারণ আমি মাঝে মাঝে বিছানায় প্রস্রাব করি। তোমার আব্বার নাকে প্রস্রাবের গন্ধটা সহ্য হয় না। ও নাতি, খবরদার খবরদার, তোমার মায়ের সাথে এমন ব্যবহার কোনোদিন করিও না, তাহলে কিন্তু মা কষ্ট পাবে। আমি যদি কোনোদিন মারা যাই, তুমি যদি শুনতে পাও তোমার আব্বারে আসতে না বলবা, তুমি আইসা আমার জানাজা পড়াইও। কারণ তোমার বাবার দামি ঘরে দামি খাটে আমার থাকার জায়গা হয় না, আমার মরার পরে জানাজায়ও আসতে হবে না। এরকম লক্ষ লক্ষ মা বাবারা বৃদ্ধাশ্রমে আর্তনাদ করে। কসম খোদার, যদি বাংলাদেশে কোরআনের আইন চালু হয়, কোন সন্তান মা বাবার সাথে এমন আচরণ করতে পারবে না। পারবে? পারবে না। প্রিয় ভাইয়েরা আমার,
এবার উস্তাদ মজা কইরা বলে, আগে তোমার আব্বা আম্মারে কয়বার মারতা? কয় একবার। কয় এখন থেকে সকালে একবার মারবা, দুপুরে আর একবার মারবা, বিকালে আর একবার মারবা, সন্ধ্যার টাইমে টিভিটা ভাঙ্গা তোমার মাথায় বাড়ি মারবা। পারবা? কহ পারবো। ফ্রিজ আছে নি? কহ ফ্রিজটারে ধাক্কা মাইরা ফালাইয়া দিবা। মাঝে মাঝে ওই যে পাকের রুমের বড় বড় বস্তার ভিতরে হাড়ি পাতিল আসেনি? বলে হ্যাঁ। বলে ফিক্কা ফিক্কা মারবা, কারণ যেই ঘরে মা বাবার থাকার জায়গা হয় না, ঘরটা তো ঘুরাইয়া দেওয়া দরকার, ওটা ভাঙ্গা মাটির লাগে মিশাইয়া দাও। এজন্য আমি প্রায় বলি সন্তানদেরকে রব চিনান, রসুল চিনান, কোরআন চিনান, পশ্চিম চিনান, কেবলা চিনান, টুপি চিনান, দাড়ি চিনান, সিরাতের কিতাব চিনান, ওরা আপনাকে চিনবে। আর এগুলা যদি না চিনান, কাঁচায় না নুইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। বুড়া বয়সে যদি কন নামাজ পড়, তোমারটা তুমি পড়ো, এত ফটর ফটর করো না। একটা গাছ যদি বেহা কইরা লাগান, 30 বছর পর ওই গাছটারে যদি সোজা করতে যান, সবাই মিল্লা সোজা হইবে? আমনে সোজা হইয়া যাইবেন, গাছ সোজা হইবে না। একটা কাদা যদি ওয়ালে লেগে যায়, কাদাটা যদি শক্ত হয়, বলেন লাগে না পড়ে যায়? পড়ে যায়। কাদাটা যদি শক্ত হয় তাহলে লাগবে না পড়ে যাবে? কাদা শক্ত হইলে লাগে? লাগবে না, ওটা মাটি হয়ে গেছে, শক্ত মাটি, ঠনঠনা মাটি, ওইটা পড়ে যাবে। ওইটা শুধু পড়বেই না, মারলে উল্টা আপনার নাকে আইসা লাগতে পারে।